Viewers, we are the side of river Chao Phraya. Chao Phraya. This is a great. It's your kind information. আপনার অবগতির জন্য জানাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে দূরে আমাদের একটা ব্রিজ দেখা যাচ্ছে এবং আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। বর্তমানে এই ব্যাংককে বা থাইল্যান্ডে তাদের 10ম রাজার শাসন চলতেছে, 10মতম। তো এখানে যে ব্রিজটি তৈরি করা হয়েছে সেটি হচ্ছে তাদের 8ম যে রাজা তার সম্মানে। আমি একটু দেখাবার চেষ্টা করছি আপনাদের। এখানে দূরে যে 8ম রাজা ওনার প্রতিকৃতিটা এখানে রাখা আছে, অর্থাৎ ওনার সৌজন্যেই, ওনার অনারে এটা করা হয়েছে। আমি আপনাদেরকে এই ব্যাংককের একটি গুরুত্বপূর্ণ নদী, এটি পর্যটকদের জন্য একটি বোর্ড দেখা যাচ্ছে, দূরে একটি টাওয়ার, খুব সুন্দর টাওয়ার। এবং আমরা অত্যন্ত সুন্দর একটি জায়গায় রয়েছি। আমাদের টিম রয়েছে, স্যার রয়েছেন, আমাদের মন্ত্রণালয়ের স্যার রয়েছেন, কুতুবি স্যার রয়েছেন যেটা ইউনিভার্সিটির, আমাদের নাইমের পরিচালক স্যার রয়েছেন, আমাদের সাথে যারা গাইড রয়েছেন। আমি একটু দেখাতে চেষ্টা করছি আপনাদের। অত্যন্ত আন্তরিক এবং অত্যন্ত আমাদের সাথে ফ্রেন্ডলি আমাদের 2জন গাইড রয়েছেন আমাদের সাথে, মিচ্ছু এবং আমাদের সাথে রয়েছেন হান্না, সিদাপ্পা। অত্যন্ত ফ্রেন্ডলি আমাদের। এবং আপনারা দেখছেন রাসেল স্যার। রাসেল স্যার কাছে অনুভূতি কেমন লাগছে স্যার? ওয়ান্ডারফুল প্লেস। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আমাদের শরীফুল স্যার, আমাদের প্রোগ্রামার স্যার রয়েছেন মাউশির। স্যার একটু আপনার অনুভূতিটা বলেন স্যার, ব্রিজটা এবং নদীটা স্যার কেমন লাগতেছে? অনুভূতি আমাদের বাংলাদেশের তুলনায় এখানে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। জি, ধন্যবাদ স্যার। এখানে একটি যে এইরকম নিয়ম যদি আমাদের বাংলাদেশে থাকতো, যে এখানে দেখতে পাচ্ছেন যে নো স্মোকিং, নো অ্যালকোহল। এখানে প্লান্টি 2000 baht ফাইন। সো ইয়া 2000 baht ফাইন। তো প্লান্টি দিতে হবে, নো স্মোকিং। একটা জিনিস বা একটা ব্যাপার লক্ষ্য করলাম থাইল্যান্ডে। স্যার অনুভূতি? খুব সুন্দর, জি স্যার। অনেক কিছু আমাদের শেখার আছে এখানে। আমাদের দেশটা, আমাদের শহরটা যদি এরকম পরিকল্পিত হতো মনে হয় আরও অনেক সুন্দর হতো। জি, ধন্যবাদ স্যার। সিলেট থেকে আমাদের সাথে আছেন বিপুল স্যার। স্যার অনুভূতি কিন্তু স্যার বলবেন সিলেটি ভাষায় বা এখানকার ভাষায়? শুধু হাসি। স্যার এখানকার ভাষায় কিছু বললেন। তো আমি আপনাদের এখানে একটি দুর্গ আছে, আমি দুর্গটা দেখাবো, আপনারা অপেক্ষায় থাকেন। এটি অত্যন্ত প্রাচীন একটি জায়গা, অনেক পুরানো বট গাছ এবং খুব সুন্দর একটি পার্ক এখানে রয়েছে। তো একটা কথা বলতে হয়, আসলে মূলত আমাদের আমরা যেখানে এসেছি ব্যাংকক, এটা ইউরোপ কান্ট্রির মানুষরাই বেশি এখানে আনাগোনা সার্বক্ষণিক। এবং অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের সামনে ইউরোপিয়ানরা আসছেন, মূলত টুরিস্ট প্লেস। তো এখানে একটি দুর্গ রয়েছে, দুর্গটা অনেক পুরানো দুর্গ। তো আমি এখানে একটু জুম করে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। এখানে দেখেন অনেকগুলো কামান রাখা আছে। কামানগুলো আমি যদি দুর্গটার পাশটা একটু ঘুরে দেখাই আপনাদের, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা রাজার আমলের তৈরি। এটা দ্বিতীয় রাজা, অর্থাৎ থাইল্যান্ডের দ্বিতীয় রাজা, তার আমলের তৈরি। এবং এখানে আরেকটা একটু দেখাই আপনাদের, যেটা হচ্ছে এখানে একটা সভাকক্ষ রয়েছে। এটা নো এন্ট্রি সভাকক্ষ, যেটা রাজারা নদীর পাড়ে বসে এখানে তারা বিভিন্ন ধরনের সভা করতেন। তো আমি দুর্গের কাছেই রয়েছি, অত্যন্ত বড় একটা দুর্গ, ইতিহাসের খুবই ঐতিহ্যবাহী দুর্গটি দেখাচ্ছি আপনাদের।
একটা কথা বলতে হয়, আসলে ব্যাংককের মানুষ খুবই পরিচ্ছন্ন। এখানে রাস্তাঘাট সব পরিচ্ছন্ন, মানুষ তারা নিজেরাও খুবই পরিচ্ছন্ন মানুষ। তারা কখনোই তাদের শহরটাকে ময়লা হতে দেয় না, প্রচণ্ড নিয়ম মানে। এবং যার কারণেই, এবং আরেকটা বিষয়, এখানে ছেলেদের থেকে মেয়েরা কর্মঠ বেশি, প্রচুর কাজ করে তারা সার্বক্ষণিক, এবং বেশিরভাগই নারী কর্মী। এই যে পার্কের মধ্যে, আমাদের এই যে গ্র্যান্ড পার্কের মধ্যে যে কর্মীরা রয়েছে সবই নারী। এবং একটু দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের মাঠটা কত পরিষ্কার। দেখেন, এক ফোঁটা পাতা নেই মাঠের মাঝে, যেটা পাতা পড়ছে প্রত্যেক মিনিটে তারা পাতাটা কুড়িয়ে ফেলছে। তো এটাই হচ্ছে আসলে বৈশিষ্ট্য, যে তারা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। হ্যাঁ, আমি আপনাদের একটু সভাকক্ষটা দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি ড্রাগন দিয়ে পেঁচানো, সোনায় দিয়ে মোড়া, মাঝখানে একটি মনোগ্রাম রয়েছে, যেটি হচ্ছে থাইল্যান্ডের রাজার মূলত মুকুটে এই চিহ্নটা থাকে, সেটা এখানে রাখা আছে। ভিউয়ার্স, আশা করি 15 দিনে আমাদেরকে অনেক কিছু দেখাতে পারবো। তো সৌভাগ্য হয়েছে, দোয়া করবেন, আশীর্বাদ করবেন আমাদের জন্য, যেন আমরা সুস্থ থেকে আপনাদের অনেক কিছু দেখাতে পারি। তো আমি আবার নদীর কাছেই ফিরে এলাম, নদীর কাছে ফিরে এসেছি। তো আপনারা দেখুন, এটা হচ্ছে ব্যাংককের প্রাণকেন্দ্রে একটি সুন্দর নদী, এবং এই নদীর উপরে আমি আগেই বলেছি যে এখানে একটি টাওয়ার রয়েছে। টাওয়ারটি আপনারা দেখেন, টাওয়ারটি হচ্ছে পৃথিবীর একটি শ্রেষ্ঠ টাওয়ার। একটি শ্রেষ্ঠ টাওয়ার এটা। এটাকে রিভার ভিউ টাওয়ার বললেও ভুল হয় না। এবং এখানে অনেক টুরিস্ট, আগেই বলেছি যে এটা হচ্ছে টুরিস্ট এলাকা। আর আমি আপনাদেরকে ব্রিজটা আবার দেখাই, অত্যন্ত সুন্দর নান্দনিক একটি ব্রিজ, এবং রাতের বেলায় ব্রিজটির সমস্ত জায়গাটাই একেবারে আলোয় পরিপূর্ণ থাকে। তো আমরা এখান থেকে প্রায় 45 মিনিট লেগেছে আমাদের আসতে। আমরা যে হোটেলে রয়েছি, গ্র্যান্ড প্রেসিডেন্ট পার্ক, আমরা কালকে চলে যাব অন্য একটি হোটেলে, সেটা হচ্ছে শুধু প্রেসিডেন্ট পার্ক। সেখান থেকে আমরা আগামী দিন সকালে আমাদের যে ইউনিভার্সিটি, সেখানে যাব, ক্যাসেটেস্টার ইউনিভার্সিটিতে। তো সবাই ভালো থাকবেন। থাইল্যান্ডের ব্যাংকক থেকে আপনাদেরকে। এবং আজকে যে পার্কটা আমরা এসেছি, আপনারা যদি কেউ লিখে রাখতে পারেন, কারণ এটা উচ্চারণ করা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর। এই পার্কটার নাম হচ্ছে SANLICHAI PARKARN, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টি অক্ষর দিয়ে একটি ওয়ার্ড। এবং এটা হচ্ছে পার্কটার নাম। এটি সম্ভবত 30 বা 32 এরকম হবে টাওয়ারটি। তো ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন। আমরা আপাতত এখানে আমরা যখন ফরেনার দেখতে পাচ্ছি, এরকম ফরেনার আপনারা সর্ব জায়গায় দেখতে পাবেন। আমাদের ম্যাডামরা রয়েছেন। তো না বাংলাদেশে লাইভ হচ্ছে, একজন ভিডিওটা দেখতেছে আমাদের, এবং টোটাল দুর্গটা তাদের ঘুরে দেখা হচ্ছে। আপনাদের অনুভূতি, একটু তাদের শুভেচ্ছা, একটু আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। একটু তাদেরকে শুভেচ্ছা দেন। খুবই ইন্টারেস্টিং। আমাকে এত সুন্দর ছবি তুলে দিয়েছে, আমি বাংলাদেশে গিয়ে বিক্রি করব। এটা কিন্তু বিক্রি হবে। ধন্যবাদ। চেহারাটা যেমন সুন্দর, ধন্যবাদ। তো আমরা ফিরে যাচ্ছি ভিউয়ার্স। কুতুব স্যার কাছেই আছেন, স্যার কিছু বলবেন বাংলাদেশের উদ্দেশ্যে? বাংলাদেশের উদ্দেশ্যে এটাই বলবো যে আমরা এখন থাইল্যান্ডে তাদের ভালো করে দেখেন। তাই? আচ্ছা, আর তাদের জন্য কোনো শুভেচ্ছা? না, সবাই জন্য শুভেচ্ছা, অবশ্যই শুভেচ্ছা। আমরা সবাই থাইল্যান্ড থেকে এখন আসছি। আচ্ছা, তো আমাদের টিম লিডার স্যাররা রয়েছেন সামনে, আমরা ফিরে যাচ্ছি স্যারদের সাথে। এখন আমরা হয়তো অন্য কোথাও যাব। তো ভালো থাকবেন সবাই, শুভকামনায় শেষ করছি।